আসসালামু আলাইকুম। কিতা করা সবাই ভালো আছেননি? আর আজকে আপনার সামনে একটা খুব ইজি একটা রেসিপি নিয়ে আইছি। তো এখানে দেখতে পাররা টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর ধনিয়া পাতা কুচি আর একটা ডিম আছে, তারপর ম্যাগি মশলা প্রাণের। এখন একটা কড়াইয়ের মাঝে তেল গরম করিয়া এটার মাঝে প্রথমে পেঁয়াজ দেওয়া হইছে। আর আজকে একটা কথা কই, এটা এখন লবণও দিলেইছেন। আর এটা আজকে যে রেসিপিটা এটা হচ্ছে গিয়ে সকালে রাতকের বাসে থাকা বাদ দিয়ে আর কি বানাইছেন, আমার বাইয়ে বানাইছেন। এটা আমরা বানাইছি না। তো আমরা আজকে সবাই রোজা আসলাম, তো তারা যারা মানে আমার বাইয়ে তারা রোজা আসলা না, তারা খাইছেন আর কি। এটা এখন এই পর্যায়ে দিছেন পেঁয়াজটার একটু হরিয়া বাজিয়া দিছেন টমেটো কুচি দেওয়ার পরে এখানে কাঁচামরিচও ফালি করে রাখছিল, এটাও দিলেইছইন। কালারটা দেখানি জাস্ট ওয়াও, খুবই সুন্দর একটা কালার আইছে। বাইয়ায় বরাবরই বাইয়ের রান্না খুবই মজা হয়, টেস্টি করে রান্ধুন। মানে একজন পুরুষের হাতের রান্নাও যেহেতু টেস্টি হয়, সত্যি কথা যেটা খুবই টেস্টি হবে এর হাতের রান্না। এখন দিরা এ পর্যায়ে এটার মাঝে পেঁয়াজের কলি মানে পেঁয়াজের ডেক যেটা আমরা হই, আর পেঁয়াজের ডেকটা একটু বেশি দিছুন, দিলে অনেক ভালো লাগে। তারপর এখন এ পর্যায়ে একটা বাড়া করে নাড়াচাড়া করবা এবং এটা একটু সময় কষাই দিলাম। ভাইয়া এটার কালার জাস্ট ওয়াও, দেখতেই পারা কি সুন্দর তেল ছাড়ছে। এখন এই পর্যায়ে ধনিয়া পাতা কুচি দিছেন। কালারটা খুবই সুন্দর লাগে, সবুজ লাল সবটা মিলিয়ে কম্বিনেশনটা খুবই সুন্দর হয়েছে। আর এইদিকে দেখতে পারা ভাত রাখছেন একটা বোলের মাঝে। এখন একটু হলুদ গুঁড়া দিছেন, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিবা। দিয়া এটারও একটু হররা যে হলুদের ইয়েটা যাইতো। এখন একটু গুঁড়ামরিচ সামান্য দিবা, বেশি দেওয়ার দরকার নাই। গুঁড়ামরিচ দেওয়ার পর হলুদ গুঁড়া একটু কম হয়েছে, ভাইয়া কইছেন যে একটু কম লাগে, তারপর আর একটু হলুদ গুঁড়া দিছেন, অ্যাড করছেন। এখন দেখতে পারা প্রাণের যে ম্যাগি মশলা রাখছিলা ওটা দিছেন। তারপর একটা ডিম দিছেন এখানের মাঝে, ডিমটা দিয়া ডিম একটু নাড়াচাড়া করিয়া তারপর এটার মাঝে ভাত যে রাখছিলা ওটা দিলেইছেন। দিয়া ভাতটা একটু নাড়াচাড়া করবা, মশলার সাথে মিক্সড করবা ভাতটারে। দেখতেই পাররা ভাই খুব সুন্দর করে এটারে মিক্সড করা, একটু ভাত দিয়ে মিক্সড করা, তারপরে আবার বাকি যে ভাতগুলো রয়েছে ওগুলোও দিবা। এখন বাকি ভাতগুলোও দিলেইরা দেখছেন খুব সুন্দর কালার আছে। এখন ওই যে ম্যাগি মশলাটা পুরা দিসলা না, অর্ধেক রাখছিলা, এখন বাকি অর্ধেকটা শেষ পর্যায়ে দিলা, একটু গ্রানটা একটু ভালো থাকে, টেস্টটাও ভালো থাকে।